লিব্রিঅফিস ইমপ্রেসে স্লাইড তৈরি করা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব স্লাইড শো বা প্রদর্শন, স্লাইড ট্রানজিশন বা পরিবর্তন, স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন, শ্রোতাদের সামনে স্লাইড উপস্থাপন করতে স্লাইড শো ব্যবহার করা হয়। স্লাইড শো ডেস্কটপ বা প্রজেক্টরে দেখানো যেতে পারে। স্লাইড শো সম্পূর্ণ কম্পিউটার পর্দা জুড়ে থাকে। স্লাইড শো মোডে উপস্থাপনাটিকে সম্পাদনা করা যায় না। স্লাইড শো শুধুমাত্র প্রদর্শনের জন্য। উপস্থাপনার স্যাম্পল impress.odp এটিকে খুলুন। এখন এই উপস্থাপনাটিকে স্লাইড শো হিসেবে দেখা যাক। মুখ্য মেনু থেকে ক্লিক করুন স্লাইড শো এবং তারপর স্লাইড শো। অথবা আপনি স্লাইড শো আরম্ভ করতে ফাংশন কি ফ5 ব্যবহার করতে পারেন। উপস্থাপনাটি একটি স্লাইড শো হিসেবে প্রদর্শিত হচ্ছে। আপনি আপনার কীবোর্ডের তীর ব্যবহার করে একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যেতে পারেন। অথবা কনটেক্সট মেনু দেখতে মাউসের ডান বোতাম ক্লিক করুন এবং নেক্সট নির্বাচন করুন। এটি আপনাকে পরবর্তী স্লাইডে নিয়ে যাবে। স্লাইড শো থেকে প্রস্থান করতে মাউসের ডান বোতাম ক্লিক করুন। এখানে এন্ড শো নির্বাচন করুন। প্রস্থান করার আরেকটি উপায় হল এসকেপ বোতামটিকে টেপা। আপনি মাউস পয়েন্টার এএস পেন বিকল্পটি ব্যবহার করে আপনার দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। এখন এই বিকল্পটি নির্বাচন করে দেখে নেওয়া যাক কিভাবে এটি কাজ করে। মুখ্য মেনু থেকে ক্লিক করুন স্লাইড শো এবং স্লাইড শো সেটিংস। স্লাইড শো ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে। বিকল্পগুলির মধ্যে মাউস পয়েন্টার ভিজিবল এবং মাউস পয়েন্টার এএস পেন এই দুটিতে টিক দিন। ওকে ক্লিক করুন। মুখ্য মেনু থেকে ক্লিক করুন স্লাইড শো এবং তারপর আবার স্লাইড শো। লক্ষ্য করুন কার্সর এখন একটি কলমে পরিণত হয়েছে। উপস্থাপনা স্লাইড শো মোডে থাকলে এই বিকল্পের দ্বারা লিখতে বা আঁকতে পারবেন। আপনি যখন মাউস বোতাম টিপবেন আপনি কলম দিয়ে আঁকতে পারবেন। প্রথম বিষয়টির পাশে একটি টিক চিহ্ন আঁকা যাক। এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করে এই অনুশীলনটি করে নিন। কলম ব্যবহার করে ইমপ্রেস স্লাইডে একটি ছোট নকশা আঁকুন। এখন মাউসের বাম বোতামে ক্লিক করুন। পরবর্তী স্লাইড প্রদর্শিত হচ্ছে। আপনি স্পেস বার টিপেও পরবর্তী স্লাইডে যেতে পারেন। এবার স্লাইড শো থেকে প্রস্থান করা যাক। কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং এন্ড শো ক্লিক করুন। এবার আসুন স্লাইড ট্রানজিশন নিয়ে আলোচনা করা যাক। স্লাইড ট্রানজিশন আসলে কি? একটি উপস্থাপনায় আমরা যখন একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাচ্ছি তখন এই পরিবর্তনগুলি প্রযুক্ত হয়। মুখ্য অংশ থেকে স্লাইড সর্টার ট্যাবে ক্লিক করুন। এখানে উপস্থাপনার সব স্লাইডগুলি প্রদর্শিত হচ্ছে। এখান থেকে আপনি সহজেই একটি উপস্থাপনার স্লাইডগুলির ক্রম পরিবর্তন করতে পারবেন। স্লাইড 1 নির্বাচন করুন। এখন বাম মাউস বোতাম টিপুন। এটিকে তৃতীয় এবং চতুর্থ স্লাইডের মধ্যে টেনে আনুন। স্লাইডগুলি পুনর্বিন্যস্ত হয়ে গেছে। কন্ট্রোল এবং Z কী দুটি একসাথে টিপে পূর্বাবস্থায় ফিরে যান। আপনি একবারেই বিভিন্ন স্লাইডে আলাদা আলাদা ট্রানজিশন প্রয়োগ করতে পারবেন। স্লাইড সর্টার ভিউ থেকে প্রথম স্লাইডটি নির্বাচন করুন। এখন টাস্কস অংশ থেকে ক্লিক করুন স্লাইড ট্রানজিশন। অ্যাপলি টো সিলেক্টেড স্লাইডস এর মধ্যে স্ক্রল করুন এবং নির্বাচন করুন ওয়াইপ আপ। লক্ষ্য করুন পরিবর্তনটির প্রভাব মুখ্য অংশে দেখা যাচ্ছে। আপনি ট্রানজিশনের গতি নিয়ন্ত্রণ করতে স্পিড ড্রপ ডাউন মেনু থেকে প্রয়োজনীয় বিকল্প নির্বাচন করতে পারেন। মডিফাই ট্রানজিশনসহ এর মধ্যে স্পিড ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন মিডিয়াম বা মধ্যম। এখন এই ট্রানজিশনে শব্দ যোগ করা যাক। মডিফাই ট্রানজিশনসহ এর মধ্যে সাউন্ড ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন, বিম নির্বাচন করুন। একইভাবে দ্বিতীয় স্লাইড নির্বাচন করুন। এখন টাস্কস অংশ থেকে ক্লিক করুন স্লাইড ট্রানজিশন।
অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস এর মধ্যে নির্বাচন করুন হুইল ক্লকওয়াইজ 4 স্পোকস। এবার স্পিড ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন মিডিয়াম। এবার সাউন্ড ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন, নির্বাচন করুন অ্যাপলজ বা হাততালি। এখন আমাদের করা ট্রানজিশনগুলির প্রভাব প্রিভিউ করা যাক। ক্লিক করুন প্লে। আমরা এখন শিখেছি কিভাবে একটি উপস্থাপনাকে আরো সজীব করে তোলা এবং তাতে শব্দ যোগ করা যায়। এখন এমন একটি পদ্ধতি জানা যাক যাতে উপস্থাপনার স্লাইডগুলি নিজে থেকেই পরপর এগিয়ে যাবে। টাস্কস অংশ থেকে ক্লিক করুন স্লাইড ট্রানজিশন। ট্রানজিশন টাইপ এর মধ্যে নির্বাচন করুন চেকারবোর্ড ডাউন। স্পিড ড্রপ ডাউন বাক্স থেকে ক্লিক করুন মিডিয়াম। সাউন্ড ড্রপ ডাউন থেকে গং নির্বাচন করুন। লুপ আনটিল নেক্সট সাউন্ডটিতে টিক দিন। অটোমেটিক্যালি আফটার রেডিও বাটনটিকে ক্লিক করুন। সময় হিসাবে 1 সেকেন্ড নির্বাচন করুন। ক্লিক করুন অ্যাপ্লাই টু অল স্লাইডস। মনে রাখবেন অ্যাপ্লাই টু অল স্লাইডস বোতামে ক্লিক করলে সমস্ত স্লাইডের জন্য একই পরিবর্তন প্রয়োগ হয়ে যাবে। এইভাবে প্রতিটি স্লাইডের জন্য আলাদাভাবে ট্রানজিশন বা প্রয়োগ না করলেও চলে। মুখ্য মেনু থেকে ক্লিক করুন স্লাইড শো, তারপর নির্বাচন করুন স্লাইড শো। দেখুন স্লাইডগুলি নিজে থেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে। উপস্থাপনা থেকে প্রস্থান করার জন্য এসকেপ কী টিপুন। এবার এমন একটি উপস্থাপনা তৈরি করা যাক যাতে উপস্থাপনার স্লাইডগুলি নিজে থেকেই পরপর এগিয়ে যাবে, কিন্তু প্রতিটি স্লাইডের জন্য পৃথক প্রদর্শনের সময় ধার্য থাকবে। উপস্থাপনার মধ্যে কিছু স্লাইডের বিষয়বস্তু বেশি বড় বা জটিল হলে এটির প্রয়োজন হয়ে থাকে। মুখ্য অংশ থেকে প্রথমে স্লাইড সর্টার ট্যাবে ক্লিক করুন। দ্বিতীয় স্লাইড নির্বাচন করুন। টাস্ক অংশে যান। স্লাইড ট্রানজিশন এর মধ্যে অ্যাডভান্স স্লাইড বিকল্পে যান। অটোমেটিক্যালি আফটার ক্ষেত্রে সময় হিসাবে 2 সেকেন্ড দিন। মুখ্য অংশ থেকে তৃতীয় স্লাইড নির্বাচন করুন। টাস্ক অংশে যান। স্লাইড ট্রানজিশন এর মধ্যে অ্যাডভান্স স্লাইড বিকল্পে যান। অটোমেটিক্যালি আফটার ক্ষেত্রে সময় হিসাবে 3 সেকেন্ড দিন। এবার চতুর্থ স্লাইড নির্বাচন করুন এবং পূর্ববর্তী স্লাইডের মতো একই পদক্ষেপ অনুসরণ করুন এবং সময় পরিবর্তন করে 4 সেকেন্ড করুন। মুখ্য মেনু থেকে ক্লিক করুন স্লাইড শো এবং তারপর স্লাইড শো। লক্ষ্য করুন এখন প্রতিটি স্লাইড আলাদা সময় জুড়ে প্রদর্শিত হচ্ছে। এই উপস্থাপনা থেকে প্রস্থান করার জন্য এসকেপ কী টিপুন। আমরা টিউটোরিয়ালের শেষে এসে গেছি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি স্লাইড শো বা প্রদর্শন, স্লাইড ট্রানজিশন বা পরিবর্তন, স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন। এখানে আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে। একটি নতুন উপস্থাপনা তৈরি করুন। দ্বিতীয় এবং তৃতীয় স্লাইডে মধ্যম গতির হুইল ক্লকওয়াইজ এবং 2 স্পোক ট্রানজিশন যোগ করুন। সাথে গং শব্দটি থাকবে। একটি স্বয়ংক্রিয় স্লাইড শো তৈরি করুন। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পের দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http:/spoken tutorialorg/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি।